চৈত্রের কাঠফাটা রোদ, খরার দহন, দেখা নেই বৃষ্টির। চৈত্রের রৌদ্ররূপে অশনি সংকেত। পুকুর, খাল, বিল সহ কৃষিজমি শুকিয়ে চৌচির। ক্রমশ নামছে জলস্তর। আকাশে সূর্যের চোখ রাঙানি। চৈত্রের মাঝামাঝিতে খড়থাপে উত্তপ্ত শহর থেকে নগর, নগর থেকে গ্রাম। প্রখর রোদে শুরু হচ্ছে সকাল, ভর দুপুরে তেতে উঠছে প্রকৃতি। শেষ বিকেলেও থাকছে রোদের তীব্র তেজ। সূর্য ডোবার পরও কমছে না তাপমাত্রা। তপ্ত রোদে খাঁ খাঁ করছে চারপাশ। গায়ে জ্বালা ধরাচ্ছে। একটু শীতল অনুভূতির জন্য মানুষের হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরা ও দাবদাহে কমলপুরের বিভিন্ন এলাকায় পুকুর, খাল, বিল, নালা এবং বোরো ধান এবং সবজির জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। সমতল প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলিতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। পুকুর, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। একাংশ পুকুর শুকিয়ে গেছে, আর তাতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জায়গা হয়েছে। জলের উৎসগুলির জলস্তর স্বাভাবিক থেকে অনেকটাই নিচে নেমে গেছে অবস্থা। ফলে পানীয় জলের উৎসগুলি থেকে জল আসছে না। গ্রাম পাহাড়ে জলের হাহাকার। কৃষকেরা জমিতে জল দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে গেছে। শুনুন কৃষক নবীন শীলের অভিজ্ঞতার কথা। দেখেন আমাদের ক্ষেত, এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে, গাছ মরছে এবং মরিচ গাছ, মিষ্টি মরিচ গাছ, এভরিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে। এবার প্রচণ্ড খরা। এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করবো, কিভাবে ঋণ দেব, সেটি আমরা চিন্তা করছি। খেতে আসে আমরা প্রচণ্ড ঋণগ্রস্ত হয়েছি। সেখানে মোটর পাইপলাইনের সিস্টেম আছে, জলও নিচে নেমে গেছে। অনেক জল নিচে, জল আসে না। আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি এলাকা সব কিছু কৃষির উপরে, 80% কৃষির উপরে নির্ভরশীল। এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো, মাছগুলো মরে যাচ্ছে। পুরান কিছু মাছ আসলো এবং নতুন পোনা সব কিছু মরতেছে জলের কারণে। প্রচণ্ড খরা। এই খরার মধ্যে আমরা কি করবো, আমরা দিশারা। খরায় জলের তীব্র সংকটের দরুন দিশেহারা হয়ে পড়েছে গ্রাম পাহাড়ের মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে যে আরো ভয়াবহ রূপ ধারণ করবে তা বলাই বাহুল্য। বিশেষ মহলের একাংশের আশঙ্কা, এক এক ধরনের তাপমাত্রায় এক এক রকমের কীটপতঙ্গ জন্ম নেয়। এখনকার তাপমাত্রায় কৃষিজমিতে ক্ষতিকর কিছু কীটপতঙ্গ বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। আর তাই যদি হয় তাহলে তো কৃষকদের পরিশ্রম মাঠে মারা যাওয়ার উপক্রম হবে। তবে এই সকল আপৎকালীন মুহূর্তে ফসল রক্ষায় নির্দিষ্ট ক্ষতিকর কীটপতঙ্গের জন্য কীটনাশক ব্যবহার ছাড়া বিকল্প কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।